নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আপনি যদি বিশ্বাসী জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ২০২৬ সাল আপনার জীবনে এমন এক সময় নিয়ে আসছে, যেখানে হঠাৎ কোনো ঝড় নয়, বরং ধীরে ধীরে কিন্তু গভীরভাবে পরিবর্তন শুরু হবে। বহুদিন ধরে যে প্রশ্নগুলো আপনার মনে ঘুরপাক খাচ্ছে, কেরিয়ার নিয়ে অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ, সম্পর্কে ভবিষ্যতে, এই বছর সেই প্রশ্নগুলো উত্তর দিতে শুরু করবে। তবে মনে রাখবেন, ২০২৬ সাল শুধু সুযোগের বছরে নয়, এটি সিদ্ধান্তেরও বছর। আপনি কোন পথে হাঁটবেন, কোন ঝুঁকি নেবেন বা কোন সম্পর্ক ধরে রাখবেন, এই সিদ্ধান্তের উপরই নির্ভর করবে আপনার আগামী কয়েক বছরের জীবন। এই ভিডিওতে গ্রহ নক্ষত্রের বিশদ বিশ্লেষণের মাধ্যমে আমি আপনাকে পরিষ্কার করে জানাবো ২০২৬ সালে বিশ্বাসী জাতক জাতিকের জন্য কি অপেক্ষা করছে। ২০২৬ সাল বিশ্বাসী জাতক জাতিকের জন্য ভাগ্যের পরীক্ষার বছর। এই বছর এমন কিছু মুহূর্ত আসবে যখন আপনার মনে হবে সবকিছু একসাথে বদলে যাচ্ছে। চাকরি, ব্যবসা, অর্থ কিংবা সম্পর্ক, প্রতিটি ক্ষেত্রেই আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে। কিছু সিদ্ধান্ত আপনাকে উপরে তুলবে, আবার কিছু সিদ্ধান্ত ভুল হলে আপনাকে কয়েক বছর পিছিয়ে যেতে পারে। বিশেষ করে মার্চ, এপ্রিল, জুলাই, আগস্ট এবং নভেম্বর মাস, এই সময় আপনার জীবনের দিক সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। এই সময় আবেগ নয়, বাস্তবতা সবচেয়ে বড় শক্তি হবে। অনেক বিশ্বাসী জাতক জাতিকা ২০২৬ সালের শেষে দাঁড়িয়ে বলবেন, এই বছরটা আপনাকে সবচেয়ে বেশি শিখেছে। প্রশ্ন হলো, আপনি কি সে শিক্ষা কাজে লাগাতে পারবেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে এমন সতর্কবার্তা রয়েছে যা জানলে বড় ক্ষতি এড়ানো সম্ভব। বন্ধুরা, এবার জেনে নিই গ্রহের অবস্থান ও সামগ্রিক প্রভাব। ২০২৬ সালে বিশ্বের উপর সবচেয়ে গভীর প্রভাব ফেলবে বৃহস্পতি এবং শনি। বৃহস্পতি আপনাকে নতুন সুযোগ, বিস্তার এবং আত্মবিশ্বাস দেবে। আপনি নিজের ক্ষমতা নতুন করে বুঝতে পারবেন এবং নতুন দিশার কথা ভাববেন। অন্যদিকে শনি আপনাকে বাস্তবতার মুখোমুখি করবে। দায়িত্ব এড়িয়ে গেলে বা কাজ ফেলে রাখলে শনি বাধা সৃষ্টি করবে। কিন্তু যারা নিয়ম মেনে পরিশ্রম করেন, তার জন্য শনি দীর্ঘস্থায়ী সাফল্যের ভিত্তি তৈরি করবে। এই দীর্ঘ প্রভাবে ২০২৬ সাল বিশ্বাসী জাতি জাতির জন্য কর্মফলের বছর। অতীতে করা ভালো কাজের ফল পাবেন আপনি, আবার ভুল সিদ্ধান্ত ফলও এড়ানো যাবে না। তাই এই বছর সচেতন থাকা খুবই জরুরি। বন্ধুরা, এবার জেনে নিই বিশ্বাসী চাকরি ও কেরিয়ার সম্বন্ধে। ২০২৬ সালে বিশ্বাসী চাকরিজীবী জাতি জাতিগত কর্মজীবন ধীরে ধীরে পরিবর্তন আসবে। বছরের শুরুতে কাজের চাপ বাড়তে পারে এবং দায়িত্ব বৃদ্ধি পাবে। অনেক সময় মনে হতে পারে আপনার পরিশ্রমে সঠিক মূল্যায়ন হচ্ছে না। তবে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। পদোন্নতি, নতুন দায়িত্ব কিংবা অন্য প্রতিষ্ঠানে ভালো প্রস্তাব পেতে পারেন। যারা দীর্ঘদিন একই জায়গায় আটকে আছেন, তাই জন্য এই সময় নতুন পথ খুলে দিতে পারে। সেপ্টেম্বর পর কর্মক্ষেত্রে আপনার অবস্থান আরো শক্ত হবে। সিনিয়রদের বিশ্বাস অর্জন করতে পারবেন। তবে অফিস রাজনীতি ও অহেতুক বিতর্ক এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। ধৈর্য ধরে ২০২৬ সাল কেরিয়ারের স্থায়ী ভিত্তি গড়ে দেবে। বন্ধুরা, এবার জেনে নিই বিশ্বাসী অর্থ ও বিনিয়োগের সম্বন্ধে। ২০২৬ সালে বিশ্বাসী জাতক জাতিকাদের আর্থিক অবস্থায় ওঠানামা দেখা যাবে। বছরের প্রথম দিকে খরচ বাড়তে পারে, বিশেষ করে পারিবারিক দায়িত্বের কারণে। এই সময় অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। মধ্যভাগ থেকে আয় বৃদ্ধির যোগ রয়েছে। পুরনো কোনো বিনিয়োগ বা আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। জমি, বাড়ি কিংবা স্থায়ী সম্পত্তির বিষয়ে পরিকল্পনা করতে পারেন, তবে সব কাগজপত্র যাচাই করা অত্যন্ত প্রয়োজন। এপ্রিল থেকে মে মাসে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা শেয়ার মার্কেট বা বড় ঋণ নেওয়া থেকে এড়িয়ে চলুন। এই বছরের শেষ দিকে আর্থিক স্থিতি কিছুটা বাড়বে এবং সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। বন্ধুরা, এবার জেনে নিই বিশ্বাসী প্রেম ও দাম্পত্য জীবন সম্বন্ধে। ২০২৬ সাল বিশ্বাসী প্রেম ও দাম্পত্য জীবনে আবেগের পরীক্ষা নেবে। অবিবাহিত জাতক জাতিকাদের জীবনে নতুন সম্পর্ক আসতে পারে, তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে পরে মানসিক কষ্ট পেতে পারেন। সম্পর্কের গভীরতা বোঝা খুবই জরুরি। বিবাহিত জাতক জাতিকাদের ক্ষেত্রে কাজের চাপ ও আর্থিক চিন্তা সংসারে প্রভাব ফেলতে পারে। ভুল বোঝাবুঝি, মান অভিমান বাড়তে পারে। এই সময় সবচেয়ে প্রয়োজন খোলাখুলি কথা বলা এবং একে অপরকে সময় দেওয়া। ২০২৬ সাল সম্পর্ক ভাঙা নয়, বরং সম্পর্ককে পরিণত করার বছর। ধৈর্য ও বিশ্বাস থাকলে সম্পর্ক আরো শক্ত হবে। বন্ধুরা, এবার জেনে নিই বিশ্বাসী স্বাস্থ্য সম্বন্ধে। ২০২৬ সালে বিশ্বাসী জাতি জাতিকাদের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা খুবই জরুরি। বড় কোনো সমস্যা না থাকলেও গলা, থাইরয়েড
ওজন বৃদ্ধি বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। অনিয়মিত জীবনযাপন, দেরিতে ঘুমানো এবং মানসিক চাপ শরীরের উপর প্রভাব ফেলতে পারে। তাই বছরের শুরু থেকে নিয়মিত রুটিন মেনে চলা খুবই দরকার। হালকা ব্যায়াম, যোগাভ্যাস বা স্বাস্থ্যকর খাবার আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। পুরনো কোনো সমস্যা থাকলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। শরীরের সংকেত উপেক্ষা করলে পরে বড় সমস্যা হতে পারেন। বন্ধুরা, এবার জেনে নিই বৃষরাশির সবচেয়ে শুভ সময় সম্বন্ধে। ২০২৬ সালে বৃষরাশির জাতক-জাতিকাদের জন্য কিছু সময় অত্যন্ত শুভ হতে চলেছে। মার্চের শেষ ভাগ থেকে এপ্রিল মাস নতুন কাজ শুরু করার জন্য অত্যন্ত ভালো সময়। এ সময় ভাগ্য আপনার পাশে থাকবে। আগস্ট মাসে চাকরি, ব্যবসা ও অর্থের ক্ষেত্রে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তার জন্য এই সময় অনুকূলই। ডিসেম্বরের প্রথম ভাগ মানসিক শান্তি ও পারিবারিক সুখ নিয়ে আসবে। এই সময় নেওয়া সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে লাভজনক হবে। বন্ধুরা, এবার বিষয়টির সবচেয়ে সতর্ক সময় সম্বন্ধে জেনে নিই। ২০২৬ সালে মে মাস এবং অক্টোবরের মাঝামাঝি সময় বৃষরাশির জাতক-জাতিকাদের জন্য সতর্কতার সময়। এই সময় আর্থিক ক্ষতি, ভুল বোঝাবুঝি বা মানসিক চাপ বাড়তে পারে। রাগে বসে সিদ্ধান্ত নেওয়া, তাড়াহুড়ো করে কথা বলা বা ঝুঁকিপূর্ণ কাজে জড়ানো এড়িয়ে চলুন। বিশেষ করে আর্থিক লেনদেন ও সম্পর্কের বিষয়ে বাড়তি সাবধানতার প্রয়োজন। এই সময় ধৈর্য ধরতে পারলে বড় সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। বন্ধুরা, এবার জেনে নিই বৃষরাশির গোপন জ্যোতিষ পত্রিকা সম্বন্ধে। ২০২৬ সালে বৃষরাশির জাতক-জাতিকাদের জন্য একটি সহজ কিন্তু কার্যকর জ্যোতিষ পত্রিকা রয়েছে। প্রতি শুক্রবার পরিষ্কার কাপড় পরে স্নান করুন। এরপর একটি সাদা ফুল বা সাদা মিষ্টি মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন। এরপর শান্ত মনে ১১ বার ওং শুক্রায় নমঃ মন্ত্র জপ করুন। এই মন্ত্র শুক্র গ্রহকে শক্তিশালী করে, যা বৃষরাশির অধিপতি। এর ফলে অর্থ, সম্পর্ক ও মানসিক স্থিতি ধীরে ধীরে উন্নত হবে। এই প্রতিক্রিয়া নিয়মিত করে ২০২৬ সালে জীবনের বাধা অনেকটাই কমে আসবে। সর্বশেষে শেষ কথা হলো ২০২৬ সালে বৃষরাশির জাতক-জাতিকাদের জন্য প্রয়ত্ন, শিক্ষা ও পরিণতির বছর। এই বছর আপনাকে বুঝিয়ে দেবে ধৈর্য, শৃঙ্খলা এবং সঠিক সিদ্ধান্তই জীবনের সবচেয়ে বড় শক্তি। আপনি যদি এই ভিডিও থেকে সামান্য উপকার পেয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার পরিচিত বিশ্ব মানুষের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি জ্যোতিষ রঞ্জিত, গুরু নক্ষত্র এমন বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন। আমাদের দেখা হবে পরের ভিডিওতে।